এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কালকে জন্মাষ্টমীর ভিডিও। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, কি করি। জন্মাষ্টমী তো সকাল থেকে শুরু হয়েছে, সেই রাত্রিবেলা আমাদের পুজো হয় রাত 9টার পর। তো সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আমার পরিচয়টা দিয়ে নিই, তোমরা যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের জন্য আমি চুমকি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এখানে পুজো ভোগ আরম্ভ হয়ে গেছে। আমি আর আমার মাসি মিলে ভোগ করছি। তো সকাল থেকে বাসন টাসন ধোয়া ধুই, প্রচুর কাজ থাকে, জানোই তো, তোমরা সবাই করো। তো প্রচুর কাজ থাকে, সেভাবে আমি কালকে অ্যাক্টিভও থাকতে পারিনি। তো এখানে দেখো ভোগটা করেছি হচ্ছে সুজি, তালের লুচি, তাল ফুলুরি, কুচো নিমকি, পাতি নিমকি, কলাই তড়া, যেটুকু পারি আর কি। গোবিন্দের পছন্দের মতো চেষ্টা করি করার, যেটুকু পারি সেটুকুই করি আর কি। তো তোমাদের একদিন বলেছিলাম আমি আমাদের মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাই আজকে চলে এসেছি। দেখো আমি রাত্রেবেলায় তোমাদের সাথে ভাবলাম মন্দিরটা একটু শেয়ার করি। তো এটা হচ্ছে ভৈরবনাথের মন্দির, তারপরে আছে মনসা মন্দির। এটাই হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি, আমাদের কুলদেবতা। তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওর মাধ্যমে। আমাদের রাধা গোবিন্দের প্রত্যেক দিন অন্নের ভোগ হয়। তো আমাদের মেয়েদের কোনো ভোগ করা চলে না। এই জন্মাষ্টমী রাধা অষ্টমীটা শুধু আমরা নিজের হাতে করতে পাই। আর 12 মাস আমাদের পুরোহিত রাখা আছে, উনি রান্না করেন, আবার উনি ভোগ দেন, উনি পুজো করেন। ভোগে থাকে গোবিন্দভোগ চালের ভাত থাকে, ভাজা থাকে 5 রকমের, একটা সবজি, কুমড়ো হোক বাঁধাকপি হোক, সবজি থাকে, পায়েস থাকে, চাটনি, ডাল। এটা প্রত্যেক দিন কিন্তু করতে হয়। আমাদের ঘরে এক তরকারি ভাত করতে আমরা হিমশিম খেয়ে যাই, কিন্তু রোজ আমাদের গোবিন্দের এই ভোগটা হয়, বামুন ঠাকুরই করেন। তো আমাদের এইটাই সুযোগ, নিজের হাতে ভোগ নানা রকমভাবে যে যা পারে আর কি বানিয়ে গোবিন্দকে দেওয়া হয় রাধা অষ্টমীতে, রাধারানীকে। আর 12 মাস এমনি আমরা পুজো দিই ঠিক, নিজের হাতে কোনো ভোগ আমরা আর বানাতে পারি না। তো আমার বাড়িতে সবার আমন্ত্রণ রইল গোবিন্দের প্রসাদ খাওয়ার জন্য, তোমরা আসতে পারো যার ইচ্ছে আর কি। তো এবার আমাদের সন্ধ্যাবেলায় আরতি হয়ে যাওয়ার পর পুজোয় বসবে। এবার জন্মাষ্টমী পুজোয় বসবে। 108 বার শঙ্খ দিয়ে স্নান করানো হবে জল দিয়ে। তারপর গন্ধস্থলার যা যা কাজ থাকে আর কি সেগুলো করবে। তো তোমাদের একটু একটু করে ক্লিপ নিয়ে আমি দেখালাম, কেননা পুরো ভিডিওটা আরও বড় হয়ে গেলে তোমরা তো দেখবেই না। একে তো লং ভিডিও দেখার কারো সময় নেই এখন, শর্টসই 14 সেকেন্ড শর্টসে সবাই দেখে না। তাই এটা তো অনেকটা বড় হয়ে গেছে, আরও পুরোটা দিলে আরও বড় হয়ে যাবে। তো একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই দুটো অনুষ্ঠান খুবই ভালো হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী এই সময়টা, আর ওই তোমার দোলের সময় খুবই ভালো লাগে এখানে, যেহেতু রাধা গোবিন্দ আছে। অনুষ্ঠান তো ভালোই হবে, তাই না? পুজো শেষ হওয়ার পর আবার আরতি দিয়ে আবার শেষ হবে। তো চলো